মার্চ 2020 ভীষণ কালো রাতের মতো একটা সময় নেমে এলো। এক অশরীরী দৈত্য যেন প্রচন্ড ক্রোধে তার ভয়াল নিঃশ্বাস ছড়িয়ে দিল পৃথিবীর ফুসফুসে। কোভিড-19 ভয়াবহ এক মহামারী দেখেছিল বিশ্ব। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সব বন্ধ। একটা নিঃশ্বাসের জন্য হাহাকার চারপাশে। প্রকৃতির নিয়মে সূর্য উঠছিল ঠিকই, কিন্তু প্রতিটি ঘরে তখন মৃত্যু ভয়, অন্ধকার রাত। থেমে থাকেনি অনেকেই। অসংখ্য জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করে থেমে থাকেনি অনেকেই। করোনা মহামারীতে বিপর্যস্ত দিনগুলোতে সম্মুখ যোদ্ধা হিসেবে এগিয়ে এসেছেন অসংখ্য নার্স, ডাক্তার, কেমিস্ট, পুলিশ, সেনাবাহিনী, ব্যাংকার, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনে তারা ছিলেন অকুতভয়। কোভিডের জরুরি ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় ঔষধ উৎপাদনে এবং সঠিক সরবরাহের যে গুরুত্বপূর্ণ কাজ ফার্মাসিস্ট ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো করেছিল তা ছিল প্রশংসার দাবিদার। তবে একটি পেশার মানুষের কথা আমরা কোনো খবরের শিরোনামে দেখতে পাইনি কখনো। তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, করোনা মহামারীর সময় ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা পেশাগত দায়িত্বে অটল থেকে নিজেকে মৃত্যুর মুখোমুখি করেছেন প্রতিটি দিন। আক্রান্ত রোগীর ভিড়ে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ তাকে নিতে হয়েছে, করতে হয়েছে অনেক স্যাক্রিফাইস। এমন অনেক গল্পই আমরা শুনব তাদের কাছ থেকেই। আমি নিয়াজ মুর্শেদ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। আসলে 2020 সালের মার্চে যখন কোভিড রোগী শনাক্ত হচ্ছিল বাংলাদেশে, ঠিক সেই সময়ের কথা। তখন হাসপাতালে কাজ করা তো অনেক রিস্ক। প্রতিদিন করোনার সিমটম নিয়ে রোগী আসতো। প্রথমত মাস্ক পরে কাজ করতাম সারা দিন। ওই যে একটা ভয় করোনার, মাস্ক খোলার তো কোনো সুযোগই ছিল না। হাসপাতালে বাইরেও অনেক কাজ থাকে, অর্ডার কাটা, ডাক্তার ভিজিট করা, জরুরি ওষুধ সাপ্লাই করা। কয়েকটা ঘটনা না বলেই না। আমার মনে আছে একদিন বাসায় রাত 11:30টায় আসার পর আমার একজন ডাক্তারের ফোন আসে। ঠিক তখনই, সেই মুহূর্তেই রাতে আমাদের ডিপো থেকে ফেভিপিরা ওষুধটা নিয়ে ডাক্তারের বাসায় পৌঁছে দিয়ে আসি। রাস্তায় একটা রিক্সাও ছিল না, আমি হেঁটেই গিয়েছিলাম। ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগে জরুরিভাবে একজন ডাক্তারের স্বজনের বাসায়ও ফেভিপিরা পৌঁছে দিয়েছিলাম। নিজের চোখে দেখেছি ডাক্তার এবং নার্সদের অবদান, তাদের কষ্ট, তাদের মৃত্যু। কাজ করতে করতে আমি সহ আমার বাসার সবাই কোভিডে আক্রান্ত হই। আমার থেকে আমার বাবাও আক্রান্ত হন। উনি কোভিড জটিলতায় স্ট্রোক করেন, হাসপাতালে ভর্তি ছিলেন। বাবাকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। অনেক কঠিন সময় পার করেছি আসলে। তবে তখন একটা জিনিস ভেবে ভালোই লাগতো যে আমাদের বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি স্যার যেভাবে করোনার ওষুধ নিয়ে ভেবেছেন, মানুষের কথা ভেবেছেন, আমরা সেই ওষুধ পৌঁছে দিয়েছি মানুষের কাছে। সেটা আমাদের জন্য একটা পাওয়া। শুধু তাই না, বাংলাদেশের কোভিডে আক্রান্ত ডাক্তার এবং নার্সদের জন্য আমাদের এমডি স্যার করোনা ওষুধ ফেভিপিরা এবং প্যান্ডোভির সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং আমরা পৌঁছেও দিয়েছি। স্যারের মতো মহৎ একজন মানুষের কোম্পানিতে থেকে
আমরা এমন একটা দুর্যোগে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারছি, আমরাও ফ্রন্ট লাইনে। এই ভাবনাটাই অনেক বেশি আত্মতৃপ্তি দেয়। খারাপ লাগতো, সেফটির কথা মাথায় রেখে বাচ্চাটাকেও ধরতে পারতাম না। বাবা মাও দূরে, নিজের থেকেও তাদের নিয়ে বেশি টেনশন লাগতো, বাচ্চাটার যদি কিছু হয়। তবে দিন শেষে নিজেকে বুঝাতাম, একদিন আমার সন্তানও ভাববে এক কঠিন সময় তার বাবাও যুদ্ধ করেছে, তার বাবাও সুপার হিরো। সারাদিন শেষে বাসায় ফিরে প্রিয়জনের সাথে দূরত্বটাও তারা মেনে নিয়েছিলেন নিঃসংকোচে। হ্যাঁ, তারাই তো সুপার হিরো। তার আলো, আলো মানে আশা, আগামী। আর আলোর পথের যাত্রীরা কখনো থামে না। সব বাধা, ভয়, অন্ধকার অতিক্রম করে তারা এগিয়ে যায়, নিজেকে ছাড়িয়ে এগিয়ে চলে উজ্জ্বল আগামীর দিকে। করোনা মহামারীতে স্বাস্থ্যসেবায় সম্মুখ যোদ্ধা হয়ে দায়িত্বের পোশাকে থাকা অবিচল নির্ভীক এমআইওদের জানাই স্যালুট।